হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। অ্যান্ড ব্লগটা শুরু করার আগে সবার প্রথমে সবাইকে জানাচ্ছি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। দিস ইজ দ্য ইয়ার অফ 2025। আই হোপ তোমাদের সব উইশ ফুলফিল হোক অ্যান্ড তোমরা ফাটিয়ে এনজয় করো নিজেদের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড এই বছর সবার অনেক ভালো কাটুক, এটাই উইশ করছি। আমার মতো জিমি চান করে পুরো ফ্রেশ হয়ে গেছে। নিউ ইয়ারে পুরো ফ্রেশ ফ্রেশ। তো নিচে এসে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে পুজো দেওয়া। কেন কি নতুন বছরে ঠাকুরকে এটাই প্রে করছি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর এই বছরটা সবারই যেন ভালো কাটুক। তারপরে বাবা এই যে কেক নিয়ে এসেছিলো, এই কেকটা কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে, যার জন্য আমি সব থেকে বড় পিসটা নিয়েছি। আর তার মধ্যে জিমিকেও একটু দিয়েছি খেতে। আমরা যা খাবো ওকে তাই খেতে হবে। তো যাই হোক, এদিকে মা অলরেডি রান্নার প্রিপারেশন করা শুরু করে দিয়েছে। আর নতুন বছরে একটু জোরতোর করে খাওয়া তো চলবেই, সেটা বাঙালিদের ঘরে অবভিয়াসলি হয়। যে কোনো অনুষ্ঠানে একটু পেট ভর্তি খাওয়াটা না হলে বাঙালিদের মন ভরে না। যেরকম ভাবনা সেরকম কাজ। চিকেনটা দুর্দান্ত টেস্ট হয়েছিল, আর ওদিকে সবাই নিজের মাটন এনজয় করছিল। তো এইভাবে নিউ ইয়ার স্পেশালে দুপুরের লাঞ্চটা সবাই একসাথে মিলে করলাম। তো দুপুরবেলা আমার খেতে খেতে হয়ে গেছে অনেকটা লেট, যার জন্য আমি ঘুমানোরও সময় পাইনি। এখন আমার পাচ্ছে প্রচুর পরিমাণে ঘুম, বাট কিচ্ছু করার নেই। আমি তাড়াতাড়ি, যার জন্য সন্ধ্যেটা কোনো রকমে দিয়ে এসে এখন তাড়াতাড়ি চলে এসেছি, রেডি হব ফর দ্য নাইট পার্টি। এখন বাজে ঠিক ঘড়িতে 6টা। অ্যান্ড ইয়েস, ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখন আমাকে হতে হবে রেডি, বিকজ আমার হাতে একদম সময় নেই। তো একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো স্টে টিউন অ্যাট মাই চ্যানেল গাইজ। তো দ্যাটস মাই ফাইনাল লুক ফর টু নাইট পার্টি। তো তোমরা নিশ্চয়ই জানিও আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। তো ডেকোরেশনটা জাস্ট দারুণ ছিল, এখানে সবাই নাচ মাচ করছে অলরেডি। তো বেসিক্যালি এটা ছিল বার্থডে প্লাস নিউ ইয়ার। তো বার্থডেটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো মা এদিকে নিজের বান্ধবীদের সাথে এনজয় করছে, আর এই কুকুরটাকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। এত কিউট আর এত শান্ত। তো আমার এরকম কিউট পাপি দেখলে আমার খুব ইচ্ছা করে ওদেরকে চটকাতে। তো চলে আসি স্টার্টাসের দিকে। ছিল রেশমি কাবাব আর চিকেন টিক্কা, যেটা খেতে অসাধারণ টেস্ট ছিল। আর এইগুলো খেয়ে বেসিক্যালি আমি পেট ভরিয়ে দিয়েছি, দারুণ ছিল খেতে। তারপরে নিয়ে নিয়েছি পাপড়ি চাট, যেটা আমার ফেভারিট ফুড লিস্টের মধ্যে একটা। আর তারপর নিয়ে নিয়েছি মকটেল কাউন্টার থেকে আমার জন্য স্পেশালি ব্লু লাগুন উইথ স্মোক। খাওয়ার সাথে সাথে দেখতেও খুব বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। মকটেল সচরাচর সব অনুষ্ঠান বাড়িতেই তোমরা দেখতে পারবে, এটা এখন বলতে পারো কমন হয়ে গেছে। তো চলে আসি এবার মেন কোর্সের দিকে। প্রথমেই দিয়েছিল চকলেট কেক, তারপরে দিয়ে দিয়েছিল বাটার ফিশ ফ্রাই, যেটা খেতে দুর্দান্ত টেস্ট ছিল। অ্যান্ড আমার ভেটকি মাছ অল টাইম প্রিয় মাছের মধ্যে একটা। অ্যান্ড আমার ভেটকি মাছের যে কোনো প্রিপারেশন আমার খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। তারপরে দিয়ে দিয়েছিল কচুরির সাথে পালক পনির, যেটা একদম রেয়ার কম্বিনেশন। খেতে কিন্তু মন্দ ছিল না, ভালোই লাগছিল। তারপর লাস্টে নিয়ে নিলাম পাতুরি, যেটা লাউ পাতা দিয়ে মোড়ানো ছিল ভেটকি মাছটা। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। তারপর ছিল চিকেন মাটন, যেটা আমি একদমই খাইনি, বিকজ স্টার্টাসে এতটা চিকেনের আইটেম খেয়ে ফেলেছি, মানে পেটে আর জায়গাও ছিল না আর খাওয়ার ইচ্ছেও করছিল না, যার জন্য লাস্টের চাটনি পাঁপড় মিষ্টি কিছুই খাইনি। খেলাম একটু পান আর আইসক্রিম। তো আলটিমেটলি এই বছরের নিউ ইয়ারের সেলিব্রেশন কিছুটা এইভাবেই কাটালাম, সবার সাথে নাচ গান এনজয় করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টিল নাও, টাটা।